এ যেন এক নতুন ভারতবর্ষ। আজকে আমার এত আনন্দ লাগছে, এত প্রাউড ফিল করছি না নিজে একজন মহিলা হয়ে। ভীষণ ভালো লাগছে। মহিলারা আজকে বিশ্বকাপ জয় করেছে। বিশ্বকাপটা তো আমি আলাদা করে বলছি, আমার কাছে মনে হচ্ছে বিশ্ব জয় করেছে। কোথায় নেই যেখানে আর্মি মহিলারা রয়েছেন, খেলাধুলো মহিলারা রয়েছেন, ঘর সামলানো থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে মহিলারা রয়েছেন। এমনকি আমাদের দেশের রাষ্ট্রপতিও একজন মহিলা। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে খুব গর্বিত বোধ করছি। আমার বলতে এত ভালো লাগছে যে আমি একজন মহিলা। আর সেক্ষেত্রেই দেখুন, এই মহিলারাই, হয়তো মহিলারা নয় অন্য কেউ, যে ভ্রূণ যখন তারা জানতে পারছেন সোনোগ্রাফি করে একজন মেয়ে জন্ম দিতে চলেছেন, তখন তারা ভ্রূণ হত্যা করছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক ভদ্রমহিলা এখানে ধর্ষিতা হচ্ছেন। কেন? রাত্রেবেলায় আমরা বেরোতে পারবো না, বাইরে বেরোতে পারবো না, সুন্দরভাবে আমরা চলতে পারবো না। কিন্তু দেখুন, নতুন করে যখন ভারতবর্ষটাকে দেখছি না, তখন কি ভালো লাগছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন দেখছি জয়। আমরা জয় করছি। কোথায় চলে যাচ্ছি? শুধুমাত্র কমিউনিটি আছে যারা কিনা সবসময় পড়াশুনো, শিক্ষাগত যোগ্যতা তাদের থাকে না, শুধুমাত্র ধর্ম নিয়ে তারা ঝামেলা করে চলেছেন অনবরত। দেখুন, আমার এটা তো পার্টির পলিটিক্সের, এটা তো আমার চ্যানেল নয়, কিন্তু একজন মহিলা হয়ে যখন এই সমস্ত কিছু দেখছি, তখন কিন্তু চলে আসছে কথা একটা দুটো। কালকে যখন দেখলাম যে কেউ একা জয় করেছে, এমনটা তো নয়, প্রতিটা মেয়ের জয়। আর ভারতীয় হিসেবে আমাদের জয়, আমাদের প্রত্যেকের জয়। আমরা শুধুমাত্র ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থাকি না, আমাদের দেশ সবসময় এগিয়ে যেতে চায়। তাই আমি বলবো, দেশটাকে সুস্থ মতন যাতে এগিয়ে যেতে পারে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত প্রত্যেকের। জাপানের কথাই ধরুন, জাপান ছোট্ট একটা দেশ, সেখানে হিরোশিমা নাগাসাকিতে আমরা সকলেই জানি পরমাণু বোমা পড়েছিল। তাতে বিষাক্ত ধোঁয়া, বছরের পর বছর কত প্রজন্ম বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করেছিল সেই বিষাক্ত ধোঁয়ায়। কিন্তু আজ জাপান সব থেকে উপরে গেছে। জাপান কোনো দিন দেখবেন যে জাপান কোনো দেশের সঙ্গে ঝামেলা করতে যাচ্ছে, জাপান কোথাও বর্ডার ক্রস করে আগে যেতে চাইছে। তারা নিজের দেশটাকে কিভাবে ভালোবেসে উন্নতির চরম সীমানায় পৌঁছতে হয় সেটা আমাদের শেখার আছে। শুধুমাত্র নিজের দেশটাকে ভালোবাসুন, নিজের দেশটাকে ভালোবেসে একদম সেই জায়গায় পৌঁছে দিন। ভাবতে পারি না, আমাদের কাছে একটা উদাহরণ, এক্সাম্পল জাপান। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে দরকার শিক্ষা। আর অবশ্যই বন্ধু বান্ধব মজা সব কিছুই করবেন, কিন্তু তার সাথে সাথে একটা শালীনতা, একটা ভদ্রতা থেকে যায়। যেখানে সমস্ত মেয়েরা এত দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কালকের খেলা আমাকে গর্বিত বোধ করতে সাহায্য করছে যে এত সুন্দরভাবে জয় করলো তারা কিন্তু হিংসা বিদ্বেষ নয়, তাদের লক্ষ্য ছিল জয়। তারা ভালো খেলবে এবং দেশকে আগে নিয়ে যাবে। কেউ নিজের নাম বলছে না, প্রত্যেকেই ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সবাই কিন্তু সবার আগে দেশকে রাখছে, ভারতবর্ষকে রাখছে। আমিও খুব খুশি একজন মেয়ে হয়ে অবশ্যই, আর তার সাথে সাথে ভারতবাসী হয়ে। কারণ সত্যি ভারতবর্ষ অনেক অনেক উন্নতি করেছে। এই ক্রিকেট খেলা কি ছিল না? মেয়েরাও আগে খেলেছেন, কিন্তু এইভাবে কখনো সামনে হাইলাইট হয়েছে? এখন সব জায়গাতে হাইলাইট হচ্ছে। আর শুধুমাত্র মেয়েরা কেন, তার আগেও আমাদের ছেলেরা যারা ক্রিকেট খেললেন তারাও আমাদেরকে বিশ্বকাপ এনে দিলেন। যাই হোক, যেভাবেই হোক, খেলাতে হোক, যুদ্ধে হোক, পড়াশুনোয় হোক, সমস্ত কিছুতে কিন্তু ভারতবর্ষ এগিয়ে চলেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত দেশকে ভালোবাসা। আর দেখতে হবে যাতে আমাদের নিজেদের ঘরের ছেলেমেয়েরা সবসময় ওই মোবাইলের মধ্যে ঢুকে না থেকে যাতে একটু খেলাধুলো করতে পারে। যাই হোক, আজকের বিষয় সেটা নয়। আজকে শুধুই খুশি, শুধুই আনন্দ। ভালো লাগছে যে আমাদের দেশ এত বড় একটা সম্মান প্রাপ্তি ঘটেছে। আমাদের ভারতবর্ষ অনেক বড় একটা দেশ, সেখানে নানা রকম ভাষাভাষীর মানুষ রয়েছেন, একটা বিভিন্ন রাজ্যও রয়েছে। আমার মতে ছোট্ট একটা রাজ্যকে নিজের ভেবে লাভ নেই, নিজের ভাবার
দরকারও নেই বা উচিতও নয়। আমাদের ভাবতে হবে দেশটাকে নিয়ে। তাই আমরা যে রাজ্যেই থাকি না কেন, সেই রাজ্যবাসী নয়, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভারতবাসী, ভারত মায়ের সন্তান আমরা। তাই সবসময় আমাদের ভারত মাতার কথা চিন্তা করতে হবে এবং দেশটা যাতে এগিয়ে যায়, আমরা যাতে একসাথে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা যেখান থেকে নিজের জায়গা থেকেই সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই দেশটাকে এমন জায়গায় নিয়ে চলুন যাতে মন বলে ওঠে আমি ভারতীয়।